আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারুল ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি। সুজি এবং ডিম দিয়ে কিভাবে বিস্কিট তৈরি করা যায় সেই রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে একটা ডিম নিয়েছি। এখন এখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করে দিলাম। তারপরে চিনি এবং ডিমটাকে ভালো করে মিক্সড করে নিব। চিনি এবং ডিমটাকে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করলাম এক কাপের একটু কম সুজি আর কি। তারপরে দিলাম 2 চামচ গুঁড়া দুধ। তারপরে এখানে স্বাদ মতো একটু লবণ অ্যাড করে নিলাম। তারপরে এখানে আমি অ্যাড করব 1 চামচের মতো ঘি আর গাজর কুচানো। ঘি গাজর কুচানোগুলো অ্যাড করে দিলাম। আমি এখানে গাজর কুচানোটা অ্যাড করেছি, আপনারা পারলে স্কিপ করতে পারেন। এগুলোকে ভালোভাবে সব উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিব। এগুলোকে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এটাকে রেস্টে রাখবো 15-20 মিনিটের মতো, কারণ সুজিটা একটু রেস্টে রাখলে ভালো হয়। আমি 20 মিনিট পর আসলাম, দেখেন সুজিটা ফুলে উঠেছে। এখন ডোটা দেখা যাচ্ছে একটু পাতলা। এখন আমি এখানে আটা অ্যাড করে নিলাম। আমি এখানে ছোট বাটির হাফ বাটি নিয়েছি আর কি আটাটা। এখন আমার কিন্তু বিস্কিট তৈরির জন্য ডো রেডি। এখন আমি বিস্কিটের শেপ দিয়ে নিব। 2 হাত তেল দিয়ে তারপর বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একটা চামচ দিয়ে এভাবে দিব শেপটা। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের মন মতো শেপ দিয়ে নেবেন। এইভাবে আমি আর একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। এইভাবে সবগুলো আমি বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পর আমি চুলায় একটু কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম, তখনই আমি বিস্কিটগুলো এখানে দিব। কারণ বেশি যদি তেলটা গরম হয়ে যায় তাহলে উপর থেকে কালার এসে যাবে, কিন্তু ভিতরে বিস্কিটটা খেতে অত ভালো লাগবে না। এখন আমি এগুলোকে তেলে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এর ফাঁকে বলে নেই, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে সবগুলো বিস্কিট এভাবে দেওয়ার পর আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। কিনতে তো অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু নিজের হাতে তৈরি করে খেতে বা খাওয়াইতে, বাচ্চাদের হোক আর প্রিয়জনদের খাওয়াইতে ভালোই লাগে। এভাবে ট্রাই করবেন। নিত্য নতুন পরিবারকে উপহার দিলে ভালোই লাগে। দেখেন কত সুন্দর লাগতেছে। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার জন্য দোয়া করবেন। পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।